দেখুন, আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রায় ১৪০০ মানুষ শুধু এই গণ অভ্যুত্থানেই মারা গেছেন এবং প্রায় ২০,০০০ মানুষ বিভিন্নভাবে পুঙ্গুত্ববরণ করেছেন। এবং এই ১৬ বছর ধরে ২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত যে ধরনের মানুষকে গুম করেছে, যে ধরনের মানুষ খুন করেছে, প্রায় ৬ থেকে ৭,০০০ মানুষকে গুম করেছে, খুন করেছে, বিভিন্নভাবে বুড়িগঙ্গায় গুলি করে ফেলে দিয়েছেন। তো কখনো আওয়ামী লীগ কোনো সূচনা প্রকাশ করেছেন? কখনো আওয়ামী লীগ ভুল করেছে এটা কখনো বলতে শুনেছেন? আওয়ামী লীগ বলেনি। কারণ আওয়ামী লীগের চিন্তা যে দেশের মানুষকে আবারও ভুগিয়ে, আবারও রাস্তায় রাজপথে দাঁড়িয়ে আমাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে যাবে, আবারও আমি ক্ষমতায় বসবো। তো সে গুড়ে বালি। কারণ হাসিনা নামক কোনো প্রধানমন্ত্রী এদেশে আর সামনে হবে না। কারণ হাসিনার যে সম্পর্কে এদেশের মানুষ হাড়ে হাড়ে চিনতে পেরেছে, আর চিনার বাকি নেই। আওয়ামী লীগকে দেশের মানুষ পড়ে পড়ে চিনেছেন। এটা নতুনভাবে আর আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে এটা মনে করার কারণ নেই। সেগুড়ে বালি। তো এখন একটি জিনিস, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসার মতো পরিবেশ বাংলাদেশে করত বা করে রাখতো, তাহলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ পালিয়ে যেতে পারতো না। কারণ আওয়ামী লীগের অপরাধের মাত্রাটা একেবারে শীর্ষস্থানে পৌঁছে গেছেন, তাই কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গেছেন। আওয়ামী লীগের সেই সৎসাহস নেই যে বাংলাদেশে এসে আবারও আওয়ামী লীগের প্রদীপ জ্বালাবে। এটা কিন্তু আওয়ামী লীগের সৎসাহস নেই। কারণ আওয়ামী লীগ যেটা করেছেন এটা একেবারে অপরাধ, সেটা আওয়ামী লীগ নিজেও জানে, হাসিনা নিজেও জানে। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্যে মরণ কামড় দিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কারণ জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে। জনগণ কারো বিপক্ষে যদি অবস্থান নিয়ে থাকে, সে হাসিনা কেন, হাসিনার বাপ শেখ মুজিব পর্যন্ত এসেও জনগণকে রুখতে পারবে না।